হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন সাত্তার টিপ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাকে জানাবো যে গ্রাম পঞ্চায়েত এলাকায় বাড়ি নির্মাণ করতে গেলে আইনগত প্রসেস কী কী রয়েছে। অর্থাৎ আপনি যদি কোনো বাড়ি বানাতে চান তাহলে আইনগতভাবে কতটুকু জায়গা আপনাকে ছাড়তে হবে। তো বাড়ি নির্মাণ আইনে এই বিষয়ে কী বলা হয়েছে, তো চলুন সেটা আপনাকে জানিয়ে দিচ্ছি। তো তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখুন, বাড়ি নির্মাণ আইন অনুযায়ী বাড়ি যে উদ্দেশ্যে করা হয়েছে সেই উদ্দেশ্যে ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে বাড়ি ব্যবহার করা যাবে না। অর্থাৎ আবাসিক বাড়ির জন্য অনুমতি নিলে ওই বাড়িকে আবাসিক কাজেই ব্যবহার করতে হবে। অন্য কোনো কাজে যেমন বাণিজ্যিক বা ব্যবসার জন্য ব্যবহার করা যাবে না। এটা কিন্তু আইনগত রয়েছে। আর এই নিয়ম না মানলে সরকারের উপযুক্ত কর্তৃপক্ষ ওই বাড়ি ভেঙে ফেলার নির্দেশও দিতে পারে। হ্যাঁ, তারপর দেখুন, একটি বাড়ি বানাতে গেলে যাতায়াতের জন্য রাস্তা বা পথ কিভাবে আপনাকে ছাড়তে হবে। তো 1 নম্বরে, সকল গ্রামের প্রত্যেক বাড়িতে সাধারণের ব্যবহার্য রাস্তা থেকে নির্দিষ্ট যাতায়াতের জন্য রাস্তা বা পথ রাখতে হবে। এই রাস্তা বা পথ কমপক্ষে 1.80 মিটার চওড়া হবে। 2, সাধারণের যাতায়াতের অধিকার আছে এমন কোনো রাস্তা 1.80 মিটারের কম চওড়া হলে রাস্তার উভয় পাশের জমির মালিকেরা জমির সামনের দিকে এমনভাবে অন্তত 0.90 মিটার ছাড় দেবেন যাতে মাঝ বরাবর পরিষ্কার 1.80 মিটারের চওড়া যাতায়াতের পথ এবং পিছনের দিকে 1.80 মিটার ছাড় থাকবে। তারপর দেখুন, এ বিষয়ে শর্ত কী রয়েছে যে গ্রাম পঞ্চায়েত যদি মনে করে যে কোনো উন্নয়ন পরিকল্পনার স্বার্থে 1.80 মিটার চওড়া রাস্তা বার করতে গিয়ে কোনো আগের তৈরি বাড়ি বা তার অংশ থেকে ছাড় দিতে হবে, তাহলে গ্রাম পঞ্চায়েত জমি অধিগ্রহণের জন্য পঞ্চায়েত সমিতির মাধ্যমে জমি অধিগ্রহণ আধিকারিকের কাছে প্রস্তাব পাঠাতে পারবে। অবশ্যই প্রস্তাব পাঠানোর আগে জমির মালিককে তার বক্তব্য শোনার সুযোগ দিতে হবে। তারপর আরও শর্ত থাকে যে রাস্তা বরাবর দুই পাশের বাড়ির মালিকেরা প্রতিটি বাড়ির সামনে 0.90 মিটার চওড়া জায়গা ছেড়ে দেওয়ার পর একটানা 5 মিটার চওড়া রাস্তা তৈরি হলে গ্রাম পঞ্চায়েত সেই রাস্তা অধিগ্রহণ করতে পারে ও তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে পারে। তারপর 3 নম্বরে, যে বাড়িতে যাতায়াতের জন্য অন্য রাস্তা বা পথ আছে সে বাড়ি থেকে সাধারণের ব্যবহার্য রাস্তায় সরাসরি সংযোগের অনুমতি দেওয়া হবে না। অর্থাৎ আপনি যদি কোনো ফাঁকা জায়গাতে একটি বাড়ি নির্মাণ করেন এবং সেই বাড়ি থেকে মূল রাস্তা পর্যন্ত যদি আপনি কোনো ব্যক্তির জমি কেটে যদি আপনি রাস্তা করতে চান, তাহলে সেই যোগাযোগের বা সেই সংযোগের অনুমতি কিন্তু দেওয়া হবে না। এটা কিন্তু 3 নম্বর পয়েন্টে বলা হয়েছে। অর্থাৎ বাড়ি বানাতে গিয়ে কোনোভাবেই প্রতিবেশীদের অধিকার ক্ষুণ্ণ করা যাবে না, এক কথায় বলতে গেলে। তারপর আইনগতভাবে দেখুন রয়েছে বাড়ি নির্মাণ করতে গেলে কিভাবে সেটা করতে হয়। বাড়ির ছাদ এমনভাবে নির্মাণ করতে হবে যাতে ওই ছাদের জল রাস্তায় বা অন্যের জমিতে না যায়। ছাদ বা কার্নিস উন্মুক্ত স্থানের উপর 8 মিটারের অর্ধেক বেশি বাড়ানো যাবে না। বাড়ির দরজা ও জানালার উপর 1/2 মিটার প্রস্থের বেশি শেড নির্মাণ করা যাবে না। অর্থাৎ সমাজে চলতে গেলে এইসব বিধিনিষেধ আপনাকে মেনে চলতে হবে। যদি না মানেন তাহলে আইন অনুযায়ী কোনো ক্ষতিগ্রস্ত বা বিরক্তকর শিকার প্রতিবেশী পুলিশের কাছে লিখিত প্রতিকার চাইতে পারেন। হ্যাঁ, এছাড়াও প্রতিবেশীর অধিকার রয়েছে আইন অনুযায়ী ক্ষতিপূরণের মামলা করারও। আইনগতভাবে একটি যদি আপনি বাড়ি বানান তাহলে অবশ্যই যেন কারো ক্ষতি না হয়, অর্থাৎ আপনার চারপাশে যে প্রতিবেশীরা রয়েছে তাদের যেন কোনো সমস্যা না হয়। অর্থাৎ আপনার প্রতিবেশীদের যদি আপনি ক্ষতি করেন, আপনি কোনো বাড়ি বানিয়ে বা কোনো রাস্তা যদি আপনি বন্ধ করে দেন, তাহলে সেই প্রতিবেশীরা আইন অনুযায়ী ক্ষতিপূরণের মামলাও করতে পারেন। এবং সেই বিষয়ে একটি আইন রয়েছে, সুখ অধিকার আইন 1882, সেটা নিয়ে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে ডিটেলসে জানাবো। তো একটি বাড়ি বানাতে গেলে যে শর্তগুলো রয়েছে বা আইনগত কী কী প্রসেস রয়েছে গ্রাম পঞ্চায়েত এলাকাতে, আশা করি আপনারা সেটা সংক্ষেপে বুঝতে পেরেছেন। সমস্যা থাকলে অবশ্যই মতামত কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী ধরনের জমি সংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।